কুট্টুস, এই ওষুধটা হচ্ছে তোমার যদি পেটে ব্যথা করে তাহলে খাবে, হ্যাঁ? আর এইটা ঠান্ডা লাগলে এটা খাবে, আর সাথে এই সিরাপটা খাবে। আর যদি পড়ে যাও তাহলে এই মলমটা লাগিয়ে নেবে কোথাও যদি ব্যথা ট্যাথা লাগে। শোনো, আমি ওষুধগুলো তোমার ব্যাগের সামনে চেনে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই চেনটা দিয়ে দিচ্ছি। কুট্টুস, তুমি কিন্তু ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবে না, শান্ত হয়ে থাকবে। ওখানে তুমি প্রথমবার যাচ্ছ তো। মা, আমি তো বাবার কাছে যাচ্ছি, তাহলে এত নিয়ম মেনে থাকতে হবে কেন? আমি তোমার কাছে যেরকম দুষ্টুমি করি, বকা খাই, আদরও পাই, তেমনি তো বাবার কাছেও তাই হবে। তোর ভাবনার মতো সহজ যদি সবটা হতো কুট্টুস, কিন্তু তা তো নয়। মায়ের মনটা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আমি তোকে বোঝাতেও পারবো না। মনে হচ্ছে দু হাতে তোকে আঁকড়ে ধরে রাখি, কিন্তু পারমিতা, হিমাংশু এসে গেছেন, এবারে নিচে চলো। বাবা এসে গেছে? মা তাড়াতাড়ি দাঁড়া, ওষুধগুলো তো ঠিক করে বুঝে নিলি না। গাদা খানেক হোমওয়ার্ক পড়ে রয়েছে, আমি জানি না কিভাবে তুই কি করবি। হোমওয়ার্ক করার কথা তোর। ছেড়ে দাও, হিমাংশু সব সামলে নেবেন। কুটুস তো ওনারই ছেলে হয়। কুট্টুস, কুট্টুস, অপূর্ব, আমি আর নিজেকে শক্ত রাখতে পারছি না অপূর্ব। আমার মনের ভিতরটাও হু হু করছে। মনের ভিতরে এমন একটা দ্বন্দ্ব চলছে, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। হিমাংশুর ওপর রাগ হচ্ছে, আবার কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি খুব খারাপ না গো, খুব খারাপ। আমি ছেলেকে বাবার কাছে যেতে দিতে চাইছি না। যে মানুষটা একদিন আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, আজ সে সব হারিয়েছে। তবুও আমি তার উপর রাগ করছি, ভয় পাচ্ছি তাকে। আমি কি স্বার্থপর না? আমি ভীষণ স্বার্থপর। আমি স্বার্থপর না, আমি পজিটিভ। আমি বুঝতে পারছি না আমি কি। পারমিতা, কোনটা খারাপ কোনটা ভালো সেটা এরম ভাবে এই সময় বিচার করাটা সম্ভব নয়। তবে এটা বলতে পারি যে তুমি একজন মানুষ, তাই এই মানসিক দ্বন্দ্ব তোমাকে এতটা কষ্ট দিচ্ছে, তোমার মনের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে যখন এরকম মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, আর তখন আমরা বুঝতে পারি না যে নিজেদের মনের কথা শুনবো নাকি মাথা খাটিয়ে এগিয়ে যাব। কুট্টুস আর আমার কাছে আসবে না? না, আচ্ছা, ও যদি আর আমার কাছে না আসতে চায়, ও যদি হিমাংশুর কাছেই থেকে যায়, আমি কি করব অপূর্ব? আমি তো কুট্টুসকে ছেড়ে বাঁচতে পারবো না। কি হবে না হবে সেটা ভেবে আমরা এখন কিচ্ছু করতে পারবো না। তার চেয়ে যা হতে চলেছে সেটা দুজনে একসাথে গিয়ে ফেস করি। মনের মধ্যে যা যা প্রশ্ন এখন আসছে সেগুলোর উত্তর পাওয়া সত্যি খুব কঠিন।
জানো বাবা, তুমি স্টার হয়ে যাওয়ার পর আমি তোমায় কত খুঁজেছি, আমি কত কেঁদেছি। বাবা, তুমি এত দেরি করলে কেন ফিরে আসতে? এই তো এসে গেছি কুট্টুস। আর কোনোদিনও তোমার সাথে কোথাও যাবো না, কোথাও না। এবার আমরা আগের মতো খেলবো, একসাথে থাকবো, ঘুরতে যাব। তোমার যেগুলো পছন্দ, চকলেট, আইসক্রিম সব কিনে দেবো। তোমার যে যে খেলনাগুলো পছন্দ সব এনে দেবো। আমরা আবার আগের মতো ফুটবল খেলবো তো? খেলবো খেলবো, চলুন আমরা বাড়ি যাই, আমরা অনেক গল্প করবো। আমি এখন জানো আমি খুব খুশি, গড যে তোমায় ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো এবার। কুসুম ডিঙায় রং লাগে সই কাচকোটই ডানা। যাও, সবাইকে টাটা করে দাও। যাও। বিনি সুতো দিয়ে বোনা এই সাত পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা। হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, কুটুস, করি খেলা, চলো এবার। নাম করি খেলা, করি খেলা। চলো। হিমাংশু বাবু, এক মিনিট। কুট্টুসের লাগেজটা। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ এলাম। হ্যাঁ, চলো বাই কুট্টুস, টাটা। বাই মা, বাই ঠাম, বাই পিয়া। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর। আগলে রাখলে সাতটা জনম মুহূর্ত ভুলে পর। অভিমানী চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বল। কুট্টুস আমাকে প্রমিস করো, তুমি এভাবে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। প্রমিস। প্রমিস তো? দেওয়ার পালা। হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা। দেখো দেখো, কুট্টুসকে ওয়েলকাম করবার জন্য কি কি সারপ্রাইজ রয়েছে। বাহ, বেডটা, এই বেডটা কি সুন্দর। আর এই সিংহ, এই সিংহটা কি দারুণ। বাবা, এই গিফট, টেডি, ক্যাডবেরি সব আমার। এই গিফটস, এই ক্যাডবেরি সব কিছু আমার কুট্টুস সোনার। আজকে আমরা লং ড্রাইভে যাব, সিনেমা দেখবো, গেম খেলবো, কুট্টুস যা যা ভালোবাসে তাই তাই খাবো, সব কিছু করবো। আজকে নো পড়াশোনা, নো বকাবকি। ডান ডান বাবা, আজকে দুপুরে আমরা বিরিয়ানি খাবো, আনবে তো? আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি বাবা, বিরিয়ানি খাওয়াবে। আজকে বাবা ছেলে একসাথে বসে বিরিয়ানি খাবে। দাঁড়াও। আজ বাবা কুট্টুসের সাথে একসাথে বসে খাবে। এখন চলো আমরা দুজন মিলে খেলি। ইয়ে! পারমিতা, চা খাবে? না মা। কি মুশকিল বলতো, মেয়েটা সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি। বড্ড চিন্তা হচ্ছে রে আমার। কি করবে বলো দিদি, কোলের ছেলেটাকে ছাড়তে হয়েছে। যদিও উনি কুট্টুসের বাবা, তবু পারমিতা কি সহজ হতে পারে? ও তো ছেলেটার কথা বারবার মনে হচ্ছে না। বলছি পারমিতা, তোমার দেওর ননদ সবাই কাজে বেরিয়ে গেছে বলে কি বাড়িতে খাওয়া দাওয়া হবে না নাকি? খুব শ্বশুরটাকে একটু খেতে দাও। হ্যাঁ কাকুমণি, আপনি বসে পড়ুন, আমি দিয়ে দিচ্ছি। মা, কাকিমণি, আপনারাও বসে পড়ুন না, আমি ওদেরকে ডাকি। দাঁড়ান।
সৃজা, গুঞ্জা, কুট্টুস। দাও এবার বিরিয়ানিটা বেড়ে দাও। ঢালছি ঢালছি বাবা ঢালছি। বিরিয়ানি। সরি বাবু, অনেকটা বিরিয়ানি বাইরে পড়ে গেল। এইভাবে সার্ভ করে না তো বাবা, আমি মাকে বলবো শিখিয়ে দিতে। মা যখন সার্ভ করে কি সুন্দর সার্ভ করে, একটু এদিক ওদিক পড়ে না। বলছি পারমিতা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, হ্যাঁ অনেকদিন পরে। তোমার হাতের এই রান্নাটা না জাস্ট ফাটাফাটি। অবশ্য তোমার কোন রান্নাটাই বা খারাপ বলবো বলো? হ্যাঁ পারমিতা, তুমিও বসে পড়ো না আমাদের সাথে। তুমি একা আর বাকি থাকবে কেন? অনি, শুভ্রা ওরা কখন ফিরবে তার তো ঠিক নেই। না মা, আমি খাবো না। কি কিরকম লাগছে? খুব ভালো খেয়েছে বাবা। জানে তো আমার মাও এরকম বিরিয়ানি বানায়, বাড়িতে সবাই কাড়াকাড়ি। কি হলো কুট্টুস? না আমি আর খেতে পাচ্ছি না। কেন, মানে আমি খাইয়ে দিই? অল্প একটুখানি খেলে তো। আমি খাইয়ে দিই। মাকে ছাড়া খেতে ইচ্ছা করছে না, কিন্তু বাবা যে শুনলে কষ্ট পাবে। বাবা তুমি বাকিটা খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। আচ্ছা আমরা বেড়াতে যাব কখন? এই তো খাওয়া হয়ে যাবার পরেই বেড়াতে যাবো। মা এখন কি করছে? মাকে আমার দেখতে খুব ইচ্ছা করছে। কি হলো পারমিতা, তুমি খাবার খেলে না কেন? আমি বুঝতে পারছি যে তোমার কুট্টুসকে নিয়ে মন খারাপ হচ্ছে, কিন্তু তুমি যদি খাবার না খাও তাহলে তো শরীর খারাপ হবে। আমি কোনোদিনও ওকে ছেড়ে এক মুহূর্ত থাকিনি গো। আমার শুধু মনের মধ্যে একটাই ভয় কাজ করছে, হিমাংশু যদি ওকে আর আসতে না দেয় আমার কাছে, ও যদি কুট্টুসকে ওর কাছেই রেখে দেয়, আমি কি করব? আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কুট্টুসকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারমিতা পারছি না। প্লিজ শান্ত হও, শান্ত হও। এরকম ধরনের কিচ্ছু হবে না। তুমি আমাকে এসব সান্ত্বনা দিও না অপূর্ব। ছেলেটা আমাকে ছেড়ে খেতে পারে না, নিজে হাতে এখনো পর্যন্ত খেতে পারে না। ওকে ব্যাগ গুছিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, পড়ানো সবটা আমি করি। তুমি দেখো ও ঠিক আজকে রাতে খাবে না, ও না খেয়ে শুয়ে পড়বে। ও তো আমাকে ছাড়া কোনোদিনও ঘুমায়ও নি। অপূর্ব আমি তো পারছি না ওকে ছাড়া থাকতে। ও কি করছে আমি কিছু তো। পারমিতা, আমি বুঝতে পারছি যে তোমার এই টেনশনটা কিভাবে কাটানো যায়। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি বলো না। কুট্টুস আমার কথা শোন। কুট্টুস কুট্টুস এই দাঁড়া, এই ধরেছি। বস 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 বাবা, একটুখানি খেয়ে নে চাউমিনটা একটু। বাবা আমার খিদে নেই, আমি খাবো না। চলো কিছু খেলবে, ফুটবল খেলবে? এখন তোমার ঘরে ক্যারাম বোর্ড আছে? না, ক্যারাম বোর্ড তো নেই, অর্ডার করে দিচ্ছি, কালকে চলে আসবে। কিন্তু এখন তো একটু খেয়ে নে বাবা, আমি হাতে করে খাইয়ে দিচ্ছি। আমার খিদে নেই। আরে শোন না কুট্টুস, একটু। আমি খাবো না। এত রাত্রেবেলা আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। মা, আঙ্কেল, তোমরা এসেছো? তোমরা এসেছো, এবার খুব মজা হবে। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো, ভেতরে এসো না, ভেতরে এসো, বসো। কি করছিলে তুমি? তুমি দুষ্টুমি করছিলে না? না
হোমওয়ার্ক করেছো আজকে? হিমাংশু, হ্যাঁ? আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে পারমিতা কুট্টুসকে ছেড়ে একা কোনোদিনও থাকেনি, তাই সকাল থেকে বাড়িতে ওর মন বসছিল না, অস্থির হয়েছিল। ইনফ্যাক্ট ও সারাদিন খায় পর্যন্ত নি। তাই আমি ভাবলাম যদি এখানে এসে কুট্টুসকে একবার দেখে তাহলে ওর মনটা একটু ভালো হবে। এসে দেখলাম আপনি আর কুট্টুস একসাথে সময় কাটাচ্ছেন। এরকম ভাবে আমরা চলে এলাম, আপনি কিছু মনে করেননি তো? না মানে আমি এখন কি খাচ্ছিলে তুমি? চাউমিন খাচ্ছিলাম, আসলে আমার খিদে নেই। তোমার খিদে নেই? তুমি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছো, এখন চাউমিন খাচ্ছ? আচ্ছা এসব কি হচ্ছে? কি হয়েছে পারমিতা? কুট্টুস বললো দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিল, এখন আবার বাইরে থেকে চাউমিন এনে খাচ্ছে। ওর খিদে নেই বলে এখন খেতে চাইছে না। দেখো একটা ছেলে, এইটুকু একটা বাচ্চা, তাকে যদি বারবার একদিনের মধ্যে বাইরের খাবার খাওয়ানো হয় তাহলে ওর শরীর ঠিক থাকবে? এরপর যদি ওর গ্যাস হয়, পেটে ব্যথা হয়, তখন কে সামলাবে ওকে? রাতে তো আমি থাকবো না ওর কাছে। আসলে প্রথম দিন তো, তাই ও যা চাইছিল ও সেটাই যা পছন্দ, ও যা বলবে সেটা বাইরে থেকে এনে খাইয়ে দিলেই হলো, তাই তো? বাচ্চাদের না সামলাতে জানতে হয়। হ্যাঁ, আর সব বায়না প্রশ্রয় দিলে বাচ্চারা বিগড়ে যায়। পারমিতা প্লিজ একটু শান্ত হও। ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই অপূর্ব, আমরা তো পেরেন্টস, আমাদের তো একটু স্ট্রিক্ট হতে হবে। কুট্টুস, তোমার খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, আজকে খেয়ে নাও, আর কিন্তু খাবে না, মনে থাকবে তো? আর রাতে শোয়ার আগে বেশি করে জল খেয়ে শোবে, নাহলে কিন্তু হজম হবে না, তখন পেটে ব্যথা করবে তোমার। আই এম সরি, আমার সত্যি ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম কুট্টু যতক্ষণ আমার কাছে আছে ওকে সব থেকে ভালো রাখবো, তাই ও যেটা চাইছে সেটাই দেব। তাই আবদার পূরণ করবার কথা মাথায় রাখতে গিয়ে ওর শরীরের কথাটাই আমি ভুলে গেছিলাম। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হিমাংশু। আরে এটা হওয়াটাই ন্যাচারাল। আসলে কি ব্যাপার বলুন তো, আমরা বাবারা ঠিক মায়েদের মতো স্ট্রিক্ট হতে পারি না। ছেলেমেয়েরা কোনো কিছু আবদার করলে সবার আগে আমরা ভাবি যে ওদের আবদারটা কখন কিভাবে পূরণ করব, তখন নিয়ম কানুন এসব ভেঙে ফেলি। সেটাই তো, ছোটবেলা থেকে কুট্টুস যখনই কিছু চাইতো আমি আটকাতে পারতাম না, বারণ করতে পারতাম না। পারমিতাই ওকে শাসন করতো। যাই হোক, আমি খেয়াল রাখবো। কুট্টুস, তুমি বড়দের কথা শুনবে, হ্যাঁ, আর সাবধানে থাকবে। কুট্টুস বাবু, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু। দেরি করবে না। আজকে আমরা আসি। গুড নাইট। টাটা, গুড টাটা, নাইট, টাটা। টাটা। আসছি হিমাংশু। মায়ের সাথে দেখা হয়ে গেছে, এবার আমার একটু খিদেও পেয়ে গেছে। আমাকে একটু চটপট খাইয়ে দাও তো বাবা। একদম। এ নাও, খাও 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 খাও। কাল থেকে আর কোনো বাইরের খাবার নয়। আমি কালকে তোমার জন্য স্যান্ডউইচ আর জুস বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি স্যান্ডউইচ বানাতে পারো? হ্যাঁ। আমার খুব ভালো লাগে চিকেন স্যান্ডউইচ। আচ্ছা, কাল তুমি আর আমি একসাথে ব্রেকফাস্ট খাবো। ঠিক আছে। আগে এটা চটপট খেয়ে নাও তো। এই তো, গুড বয়।